গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আর এদিকে দেখো, সকালবেলা উঠেছি আজকে অনেকক্ষণ। ওঠার পরে প্রথমে দেখলাম একটু বৃষ্টি পড়ছে ঝমঝম করে, তারপরে আবার বৃষ্টিটা কমে গেল। কমে গিয়ে তারপরে কাজকর্মগুলো, আমার দাদাভাই বেরিয়ে গেলো, তারপরে কাজকর্মগুলো শুরু করলাম। তার চা তো সকালবেলা খাওয়াই হয়ে গেছে, তো দাদাভাই তো চাটা খেয়ে নিয়েছে। আর আমি তো সকালবেলা চা খাই না, তোমরা জানো। একটু গ্রিন টি খেয়ে নিই, কেন চাটা আমার খাওয়া চলে না। অনেক কিছুই খাওয়ার মধ্যে বাছ আছে। তারপরে সোজা চলে আসলাম ব্যালকনিতে। ব্যালকনিতে যে জামা কাপড়গুলো, স্নানের জামা কাপড়গুলো মেলি না, ওগুলো বৃষ্টি পড়েছে, পরে ভিজেও গেছে কিছুটা, আর কিছুটা দেখি শুকনো শুকনো আছে। তো ওগুলো যাতে না ভেজে ওগুলো যেন ভাজ করে নিচ্ছি। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা কিন্তু কমেন্ট করছো না। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে না, কষ্ট হচ্ছে। কেন গো, আমার ভিডিওটা কি ভালো লাগছে না? একটু ভালো লাগুক কি খারাপ লাগুক, একটু তো কমেন্ট করে জানাতে পারো। তোমরা একটু চ্যানেলটার পাশে থেকো না, অনুরোধ করছে তোমাদের দিদিভাই। দেখো, মেন কথা হচ্ছে কি, সারাদিন এত কাজকর্মের মধ্যে নিজেদেরকে একটুখানি দাঁড় করানোর ব্যবস্থা, চেষ্টা, যেটা একার দ্বারা হয় না, সবাইকে নিয়েই এগোতে হয়। তোমরা যদি আমাকে একটু সাপোর্ট না করো, তাহলে আমি কি করে একটু এগাই বলো তো? আমারও তো একটু এগানো দরকার, ভীষণই দরকার। আমার মতন, আমি কেন, আমার মতন প্রত্যেকটা মানুষের এরকমভাবে এগিয়ে যাওয়া দরকার, যে কোনো ক্ষেত্রে হোক। দেখো, যতই স্বামী রোজগার থাকুক, যাই থাকুক, তবু নিজের একটা রোজগারের যে পথটা, নিজের রোজগারের মতন আনন্দ কিন্তু কোনো কিছুতে হয় না। সেটা হয়তো সবার থেকে একটু কমই হোক না কেন, তবু নিজের রোজগার নিজের রোজগারের কাছে। তবু রোজগারের দিকে আমি এখন কথা বলছি না। তবু তোমাদের কাছে, তোমরা যদি একটুখানি আমাকে সাপোর্ট করো, হয়তো আগামী দিন এই জিনিসটাও আমার মধ্যে হয়তো চলে আসবে, আমিও হয়তো এই সফলতাটা পাবো। তো তোমরা কিছু মনে করো না এইভাবে বলছি বলে। আর নিজেদের মনে করেই তো বলছি, কেন ইউটিউবে ভিডিও করি, মানে ইউটিউবের প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার, তাই তো? তোমাদের কাছে কষ্টের কথা বলবো না তো কারোর কাছে বলবো? তাই একটু দুঃখটা ভাগ করে নিলাম। তেমন কিছু রাগ নেই, একটু অভিমান থেকেই বললাম তোমাদেরকে। একটু সাবস্ক্রাইব করে দিও না চ্যানেলটা, আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগছে না লাগছে। আমি কিন্তু বারবার বলি, যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে, কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে দিদিভাই এটা তোমার ভুল হচ্ছে, এটা তোমার ঠিক হচ্ছে না, বা এটা এইভাবে করলে তুমি ঠিক করতে পারবে। তোমাদের একটু সহযোগিতা আমার খুব দরকার আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখো, আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবাররা যারা আছে, ছোটো ছোটো যারা ব্লগ করছে ইউটিউবাররা, তাদেরকে একটু সাপোর্ট করো। দেখো, আমি ওদিকে সোফা টোফাগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এখনও রাতের যে বাসনগুলো আছে সেগুলো এখনও নামানো হয়নি। এইভাবে কাজগুলো এগিয়ে যাবে, দেখতে থাকো, সাথে থাকো। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগে আর না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, হ্যাঁ। এখন কিন্তু বাইরে প্রচণ্ড রোদ, জানো তো। একটু আগে বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু ভালোই রোদ পড়ছে। জানলার আলো দেখে বুঝতে পারছো যে বাইরে কীরকম রোদ। ভালোই রোদ উঠছে। আবার একটু পরে দেখো, যদি এটা মনে করো তুমি যদি কিছু করো, ছাদে গিয়ে জামা কাপড় দিয়ে আসো বা কিছু করো, আবার তুমি দিয়ে আস্তে আস্তে এমনভাবে ঝমঝম করে নেমে যাবে যে যেটুকুনি শুকিয়েছে সেটুকুনি আবার ভিজে যাবে। দেখো, সকাল থেকে উঠে তো সংসারের পেছনে কত সময় চলে যায়, তাই না? নিজেদের লোকের জন্য কত কিছু ভাবনা চিন্তা, সব কিছু করে সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার ফাঁকের থেকে একটু নিজের জন্য, নিজের মতন করে বাঁচা, যার জন্য এই ভিডিওটা করা, যে নিজের মতন করে একটুখানি বাঁচবো, নিজের মতন নিজে। যদি কোনো দিনের রোজগারের পথ হয়, সে নিজের মতো নিজে করে, নিজের মতো নিজের টাকা পয়সা খরচা করা, এটা একটা ব্যাপার থাকে। আপনজনদের জন্য কিছু করা, এই আর কি। সারা জীবন তো খালি সংসারের কথাই ভেবে গেলাম, তাই না? এইটুকুনি তো ভাবতে হবে। তাও চিন্তা করি যে ওদের জন্য ভাববো না তো কাদের জন্য ভাববো? যাদেরকে দিয়ে শুরুটা করলাম, তো তাদের জন্য তো ভাবতে হবেই আমাকে। কিন্তু শুধু নিজে যে ভেবে যাব বা আমার জন্য কেউ ভাববে না এমন কিছু না, সবাইকে সবার জন্য ভাবতে হবে। তার জন্য অনেক চিন্তাভাবনা করে কিন্তু আমি ব্লগটা আরম্ভ করেছি, ভিডিওটা আরম্ভ করেছি, যে নিজের জন্য একটু যদি সময় বের করতে পারি, নিজের মতো নিজে করে একটু বাঁচা, আর কিছুই না। দেখো, এমন অনেক কথা থাকে যেটা সবার সাথে শেয়ার করা যায় না, বা করলে হয়তো হাসবে, বা করলে সেটা নিয়ে আবার মজা করবে। তার জন্য কিছু কষ্ট একান্তই থাক।
তো এইভাবে এগিয়ে যাচ্ছে জীবনটা আমার। সকাল থেকে উঠে এই সংসারের কাজকর্ম, কোথায় ঘর ঝাড় দেওয়া, কোথায় ঘর মোছা, পরিষ্কার করা, পরিচ্ছন্ন রাখা, ছেলে মেয়েদেরকে দেখা, স্বামীর যত্ন করা, স্বামীর খাবার তৈরি করা। তারপরে মাঝের মধ্যে গিয়ে, এখন তো আগের মতন আর দোকানে যেতে পারি না, মাঝে মধ্যে গিয়ে, যেহেতু শ্বশুরমশাই দোকানে থাকে, মাঝে মধ্যে গিয়ে দোকানে একটু হিসাবপত্র করা, একটু যাওয়া, এই আর কি, সবটা মিলিয়েই চলছে। আর তার থেকে বড় কথা, বাড়িতে দেখো একটা কুকুর থাকলে কি, অতগুলো বিড়ালগুলো কিন্তু আমাদের পোষা না, জানো তো। বিড়ালগুলো আমার মেয়ে এদিক ওদিক দিয়ে সব ধরে ধরে যাও মেয়েরা নিয়ে এসছে, তাদের দ্বারা একটার থেকে দুটো, দুটোর থেকে তিনটে হয়েছে। তো যাই হোক, ওরা যখন বাড়িতে থেকেই গেছে, তাড়িয়ে দেওয়া তো যায় না দুটো খাবারের জন্য। তা যাই হোক, ওরা রয়েই গেছে, কিন্তু এদের পেছনে একটা আলাদা কিন্তু খাটনি আছে। কেন, এদেরকে খেতে দেওয়া, এদের খাবারের জায়গা পরিষ্কার করা, এদের থালা বাসন ধোয়া, সব কিছু এদের জন্য একটা আলাদা সময় বের করতে হয়। তার মধ্যে দেখো আলফাটা রয়েছে, এবার ওর পেছনে তো অনেকটা সময় লাগে, তোমরা জানো। যাদের বাড়িতে এরকম ডগ আছে তারা নিশ্চয়ই জানো যে একটা ডগের পেছনে কীরকম খাটনি। তারপরে ও থাকতে থাকতে দেখো বাড়ির একজন সদস্য হয়ে যায় এরা, না? তাই এদের পেছনে কিন্তু প্রচুর খাটনি। এটা বাচ্চার পেছনে যেরকম খাটনি, সেরকম এদের পেছনে খাটনি। এখন এক এক সময় মনে হয় কি জানো তো, যে গুণের জন্য, যে ওর পেছনে খাটতে গিয়ে তখন মনে হয় মেয়েরা যখন ছোটো ছিল ঠিক এইভাবে কিন্তু ওদের পেছনে আমাকে দৌড়াতে হতো। এই গুণু যখন ভাত না খায়, ওকে হাতে করে ভাত খাইয়ে দেওয়া, তারপর ওকে স্নান করিয়ে দেওয়া, ওকে পটি করতে নিয়ে যাওয়া, এইসব যে জিনিসগুলো থাকে, এগুলো তো একটা বাচ্চার মধ্যেই থাকে, না? তো এই আর কি, যাই হোক, ওকে নিয়ে আমার দিনটা তো কেটে যায়, কিন্তু খাটনিটাও কিন্তু প্রচণ্ডই হয়। যাই হোক, ভালোবাসার জন্য মানুষ অনেক কিছুই করে, তা আমার তো ওরা ভালোবাসারই জিনিস, তো ওদের জন্য করবো না তা কাজের জন্য করবো। তো এই আর কি, সারাদিন এই কাজকর্মের মধ্যে থাকি। তারপরে তোমাদের দাদাভাইও কিন্তু বাইরেও পরিশ্রম করে, ঘরে এসেও কোনো এক গ্লাস জলও গড়িয়ে খায় না, মানে খুব মুখ ঝুঁক করলে তারপরে ধরো একটুখানি খেলো। যাই হোক, আমি আর ওকে জোরও করি না, কেন ওইটাতেই অভ্যস্ত হয়ে গেছে। ওকে কোনো দিনও আমি এইভাবে করতে দিইনি যে না তুমি এটা করে খাও বা এটা করে নাও। তো এইভাবে অভ্যস্ত, ওর হাতের সামনে সব কিছু সবসময় এগিয়ে দেওয়া। এই ফরমাসগুলো খাটা, এগুলো নিজেদের একটা ভালোবাসার দিক দিয়েই বলতে পারো আসে, কিন্তু সবসময় তো সবাইকে বুঝতে হবে না যে সেই মানুষটারও তো একটু কষ্ট হয়, সেই মানুষটারও তো একটু সময় লাগে, যে সেও চায় যে তাকেও কেউ এক গ্লাস জলটা এগিয়ে দিই। তো এই আর কি, সেরকমভাবে তো আর কেউ নেই। আর মেয়েরা এখন বড় হয়েছে, দেখো পড়াশোনা নিয়ে ব্যস্ত, তাদের নিজেদের একটা জীবন আছে, তারা সেসব নিয়ে ব্যস্ত। তা কারো জীবনে কেউ আর হস্তক্ষেপ না করাটাই ভালো। তাই নিজের মতো নিজে সারাদিন কাজকর্ম করি, যতটা সময় পাই একটু ভিডিও করলাম, কি একটু রাত্রিবেলা করে একটুখানি রিলস করে নিলাম। সকালবেলা দিনের বেলা তো খুব কম হয় সময়, যেহেতু রাত্রিবেলা একটুখানি রিলস করে নিই, এই আর কি, এইসব নিয়েই থাকি। তো এইখানে দেখো এই গাছগুলো লাগিয়েছি, গাছগুলো কয়েকটা গাছ আমার খুব শখ যে সিঁড়িতে একটু লাগাবো, বাড়ির ছাদে লাগাবো, কিন্তু আবার চিন্তা করি কি জানো তো, যে এর পেছনেও কিন্তু একটা আলাদা সময় লাগবে, তাই না? সেই সময়টা আগে বের করি, তারপরে না এইটা চিন্তা ভাবনা করবো। তো ওইদিকে দেখো সমস্ত কিছু হয়ে গেছে, আমি ঘরটা এবার মুছে নিই, তারপরে নিচে যাব, নিচেও অনেক কাজকর্ম আছে। আমাদের খেতে দেবো, ঘরটার মুছবো, পরিষ্কার করবো, রাস্তাঘাট সামনেটা, জানো তো রাস্তার উপরে আমাদের বাড়িটা, রাস্তাঘাট সমস্তটা আমি ঝাড় দিই। এই মাথা দিয়ে ও মাথা অনেকটা, একদিন তোমাদেরকে দেখাবো যে কতটা আমাদের বাড়ি দিয়ে রাস্তাটা, এটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করা প্রত্যেক দিন ওগুলো করতে হয়। কেন, গেট খুললেই আমাদের রাস্তা, সেগুলো যদি পরিষ্কার না রাখি, শুধু ঘরের ভেতরটা রাখলে হবে, রাস্তাঘাটটা একটু ঠিকঠাক রাখতে লাগে। তো সমস্তটাই আমি স্নান করার আগে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে স্নান করতে ঢুকে যাই। এগুলো আমার অভ্যেস হয়ে গেছে, ধরো 20টা বছর ধরে কিন্তু আমি এক নাগারে কিন্তু এইসব করে যাচ্ছি। আমার এগুলো এখন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। যদি বলো দিদিভাই তোমার এত কাজ করতে কষ্ট হয়, হ্যাঁ কষ্ট হয়, কিন্তু অতটা মনে লাগে না, করে নিই। যখন খুব কষ্ট হয় তখন একটু বসে একটুখানি জিরিয়ে নিই, আর চিন্তা করি যে এতগুলো কাজ করে ফেললাম, কিন্তু এই করতে করতে কতটা সময় কেটে গেছে, তাই না? তাও তো এখন মেয়েরা বড় হয়েছে, হাতে হাতে তবু একটু করে দেয়, মিথ্যা কথা বললে লাভ নেই, একটু করে দেয়। আর নাহলে প্রথম প্রথম যখন সংসার পেয়েছি তখন তো বেশিরভাগটাই আমাকে করতে হতো, যদিও বা শাশুড়ি ননদ ছিল, শাশুড়ি মা করতো, ননদ তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, ওরা এইসবে হাত দিত না, কিন্তু শাশুড়ি মা করতো, কিন্তু বাকি যেগুলো ছেড়ে যেত
সেগুলো সমস্তটা আমাকেই করতে হতো। এইভাবে কিন্তু আমরাও কিন্তু ছোটো থেকে খুব অভ্যেস হয়ে গেছে। সমস্ত বলে না, আমরা এমন মানে মেয়েদেরকে যেই পাত্রে রাখবে সে সেই পাত্রে আকার ধারণ করে, এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। মানে মানিয়ে নিতে পারলে সব ভালো। তাই ভালো মন্দ সবটা নিয়েই জীবন চলছে। সবথেকে কষ্ট হয় আমার ওপর নিচ করতে গিয়ে। কেন রান্নাঘরটা সেই নিচে, একবার নিচে যাও, সব কিছু বয়ে বয়ে নিয়ে আসো, আবার বয়ে বয়ে খাওয়া হয়ে গেলে নিয়ে যাও। আর নিচে বসে না এখন আর খাওয়া যায় না। কেন আমি যেই ঘরটায় থাকতাম তোমরা জানো, শাশুড়ি মা সেই ঘরটায় গেছে। আর সামনে যে ঘরটায় রান্না হয়, রান্নাঘরে রান্না হয় প্লাস বারান্দা, আর ঘরটার মধ্যে তো গুরু ওরা থাকে, তো ওইখানে বসে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেন ওখানে কুকুর বিড়াল সব রয়েছে, ওদের লোম ঠোম ওরেই করে। যেহেতু খাবারটা রান্না হয় ওখানে রান্নাঘরের দিকে, যার জন্য যে যার ঘরে নিয়ে আমরা খাবার চলে আসি। কিন্তু এই নিয়ে আসা দিয়ে আসাটা একটা সমস্যা। এই সমস্যাটা যতদিন না সমাধান হচ্ছে ততদিন কিন্তু শান্তি নেই। যতই তুমি ঘর করো যাই করো, সেই তো তোমার মেন তো হচ্ছে রান্নাঘর না। রান্নাঘরটা যদি অ্যাটাচ হয়ে যায় তাহলে যদি একটু শান্তি হয়। রান্নাঘরটা ঠাকুরঘরটা যদি আমার হাতের নাগালে চলে আসে তাহলে আমি নিশ্চিন্ত। তা তোমাদের সাথে বক বক করতে কিন্তু করতে আমার উপরের সমস্ত কাজ হয়ে গেছে। চলে আসলাম নিচে। নিচে গুরু বেটাকে ওদেরকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে শলার ঝেঁটাটা দিয়ে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে দিলাম। কেন এঁঠো ভাত ঠাত সব পড়ে রয়েছে, ওগুলো কতটা তুলতে পেরেছি তুলেছি। আর গুনু যেগুলো হেঁটে পাড়িয়ে যায় আর কিছু করার নেই, সবগুলো জল দিয়ে ধুয়ে সব বের করে দিচ্ছি। বারান্দাটা ধুয়ে একেবারে এগুলো মুছে রাস্তাঘাট ঝাড় দিয়ে। আর তার মাঝখানে বড়দিকে বললাম যে মা তোরা একটুখানি খাবারটা নিয়ে চলে যা, কেন আমি একেবারে এইসব করে আর খাবার নিয়ে যেতে পারবো না। তো বড়দি খাবার নিয়ে এই যে বয়ে বয়ে নিয়ে যাও, এটাই একটা সমস্যা, আর কিছু নেই। তা যাই হোক, কেউ না কেউ নিয়ে চলে যাই আমরা। তো তোমাদের দাদাভাই বলছে একটু ধৈর্য ধরো, দেখি ওপরে রান্নাঘরটা করতে পারি নাকি। উপরে রান্নাঘর করার প্রসেস নেই, কেন পাশেরটা এখনও কমপ্লিট হয়নি। তোমাদের একদিন তো হোম ট্যুর দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এখনও রান্নাঘরের জায়গাটা এখনও আমাদের দোতলা হয়নি। এই পাশটা এক পাশটা হয়েছে বলে, তাই এগুলো করতে একটু সময় লাগবে। তার মধ্যে তো মেয়েরা বড় হয়ে যাচ্ছে, তাদের একটা পড়াশোনার খরচা আছে, সমস্ত কিছু আছে। আর দোকানটা চলছে টুকটুক করে, দোকান দিয়ে কোনো রকমভাবে তোমার সংসারের টুকটাক জিনিসগুলো খরচাগুলো উঠে যায়। নাহলে বাকিটা পুরো তোমার দাদা ভাইয়ের উপরে প্রেশার পড়ে, ও পুরোটাই চালায়। এই জন্যে একটুখানি ওকে যদি সহযোগিতা করতে পারি তাহলে নিজেরও একটু ভালো লাগবে যে না আমিও কিছু করতে পারলাম সংসারের জন্য। তাই বলছি তোমাদেরকে একটু আমার পাশে থাকতে। ঘর 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 তো হলো, এই ঘরের জন্য একদিন কত কষ্ট না করতে হয়েছে। যদি তখন এইসব ইউটিউবের চ্যানেল থাকতো আর এসবের যদি মানে নলেজ থাকতো, তাহলে এতদিনে হয়তো চ্যানেলটা কোথায় পৌঁছে যেত। ঘরে একটা ঘরের মধ্যে সে কীভাবে রান্না করা, কীভাবে খাওয়া, এদিকে জল পড়ছে ওখানে এই পড়ছে, মানে সে বিশাল ব্যাপার। মানে কোথা দিয়ে, তাই গৃহপ্রবেশে পুজো করছি যখন পাশের বাড়ি এক মাইমা বলছে যে একদিন তুই ঘরের জন্য কত কষ্ট করেছিস বল। আচ্ছা হ্যাঁ সে তো করেছি। বলছে আজকে ঠিক আছিস তুই, এই যে ঘরটা করেছিস আমরা খুব খুশি। যে হ্যাঁ মাইমা ঘরটা তো হলো, কিন্তু এখনও রান্নাঘরটা ঠাকুরঘরটা অ্যাটাচ করতে পারিনি। বলছে হয়ে যাবে, ওইখান থেকে যখন এখানে পৌঁছেছি হয়ে যাবে। পরিশ্রমটা আমি আগে বরাবরই করে গেছি তোমার দাদাভাইয়ের পেছনে, এটা ওটা করে। বলে না সংসার সুখী হয় রমণীর গুণে। তা পুরুষ মানুষরা যতই ইনকাম করুক, আমাদেরকে একটুখানি যদি সামলিয়ে চলতে পারি আমরা, তাহলে হয়তো একটুখানি মুখ দেখা যায়। কিন্তু তাতে আবার একটা ব্যাপার আছে যে শুধু আমরাই বুঝে চলবো আর পুরুষ মানুষরা শুধু ব্যয় করে যাবে, এটা করলেও হয় না। খরচা করো, ইনকাম করো, খরচাও করো, কিন্তু কিছুটা রাখো, কিছুটা খরচা করো। এরকমভাবে যদি চলা যায় তাহলে আগামী দিনে অতটা কষ্ট বহন করতে হয় না। তো এই আর কি, একটু বুদ্ধি খরচা করে করে জীবনে শাশুড়ি মাকে দেখেছি অনেক কষ্ট করে সংসার করতে, তো সেগুলোই মাথার মধ্যে ঢুকে গেছে যে না সংসারটাকে যে করে হোক ঠিকঠাক রাখতে হবে। তো সেসব অনেক পরিশ্রমের কথা, সেগুলো আর বলে লাভ নেই। সে চলে গেছে রাত খেয়েই বাদ খেয়েই। তো এখন যেইভাবে যাচ্ছে টুকটুক করে মা লক্ষ্মীর আশীর্বাদে মোটামুটি ভালো যাচ্ছে। এদিকে দেখো তোমার দাদাভাই না 4টে বালিশ কিনেছে, মানে 2টো মাথার বালিশ আর একটা পাশ বালিশ।
বালিশটা কিনেছে তোমার, আমি সোফায় আমরা শুই যেহেতু, সোফার বালিশগুলোতে শুয়ে শুয়ে আমার ঘাড়ে ব্যথা হয়ে গেছে, যার জন্য বালিশগুলো কিনে নিয়ে এসেছি। আর এদিকে দেখো বেলার কাজকর্ম সেরে আমার কিন্তু রাত্রিরে রান্না চেপে গেছে। রাত্রিরে আজকে কিছু করবো না, আজকে গরম গরম ভাত করব আর একটু আলু পোস্ত করবো, যেহেতু আজকে শনিবারের নিরামিষ। ওবেলা ডাল আলু সিদ্ধ করেছিলাম, এইবেলা তোমাদের দাদা ভাই আবার বললো কি যে না আজকে আর রুটি খাবো না, আজকে একটু আমাকে ভাত করো তো। আমি তাহলে ভাতের সাথে কী করবো, তা বলছে একটু পোস্ত করো, কিন্তু পোস্তটা তুমি যেরকম একদম কষা কষা করে করো সেরকমভাবে করো না, তুমি একটুখানি হালকা ঝোল ঝোল করে করো। তাই একটু পটল দিয়ে একটু আলু দিয়ে পোস্ত করবো, আর বাবার জন্য আমার জন্য কটা ছাতু রুটি করবো। ছাতু রুটি বলতে ছাতু টাতু দিয়ে যেরকম পুর দিয়ে রুটি করে না, সেরকম না, আমি এমনি মেখেই করবো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে শেয়ার করে